দেখ লাস্ট দিন আমি কমন বেস কনফিগারেশন পড়িয়েছিলাম। কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে তোর ইনপুট অ্যান্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি সেইটা আমি দেখিয়েছিলাম। আজকে আমি তোদেরকে পড়াবো কমন এমিটার কনফিগারেশন। সিই কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে আমরা ইনপুট অ্যান্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি হয় সেইটা দেখবো, কিরকম ভাবে বায়াসিং টায়াসিং করি সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। খুব সম্ভবত ওদের করতে বলেছিলাম, করেছিস কিনা জানি না। তো কমন এমিটার মানেই হলো যে এমিটার ইজ কমন ইন বোথ দ্য ইনপুট অ্যান্ড আউটপুট। এমিটার ইজ কমন ইন বোথ ইনপুট অ্যান্ড আউটপুট। এমিটারটা কমন থাকবে emitter is common in both input and output। একটু 1 মিনিট দাঁড়াতো। ওকে, এখানে এমিটার কমন থাকবে বোথ ইনপুট অ্যান্ড আউটপুটে। আমি এনপিএন ট্রানজিস্টর ধর কনসিডার করছি, ঠিক আছে। এনপিএন ট্রানজিস্টর মানে এই হলো এমিটার, এই হলো বেস, এই হলো কালেক্টর। যেহেতু কমন এমিটার কনফিগারেশন, here emitter is common in both the input and output part। এমিটারটা কমন থাকবে ইনপুট অ্যান্ড আউটপুট পার্টে। আমি আগের দিনই বলেছি যে নর্মাল ট্রানজিস্টর অপারেশন মানে হলো যেই এমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস অ্যান্ড কালেক্টর জাংশন ইজ রিভার্স বায়াসড। তাহলে দেখ এমিটার জাংশন কোনটা, এইটা এমিটার অ্যান্ড বেসের মধ্যে, এইটাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে। তাহলে এইটাকে যদি ফরওয়ার্ড বায়াস করতে হয়, এখানে দেখ পজিটিভ দিতে হবে, এখানে নেগেটিভ দিতে হবে। ব্যাটারি ভোল্টেজ এর নাম আমি দিলাম ভিবি। এটা দেওয়ার ফলে কি হবে, এটা দেওয়ার ফলে দেখ ভিবি, এটা প্লাস, এটা মাইনাস। ওকে, এখানে একটা কারেন্ট যাবে, কারেন্টটার নাম হলো আইবি। ওকে,
এমিটার জাংশন বিবি পজিটিভ হয়ে যাওয়া মানে এমিটার জাংশন কি হবে, ফরওয়ার্ডলি বায়াসড হবে ফর এনপিএন ট্রানজিস্টর। আচ্ছা, কালেক্টর জাংশনটাকে আমি কি বলেছি, রিভার্স বায়াস করতে হবে। রিভার্স বায়াস মানে এখানে পজিটিভ দিতে হবে। রিভার্স বায়াস মানে দেখ এখানে পজিটিভ দিতে হবে, তাহলে এখানে প্লাস এখানে যদি মাইনাস দিই এই ভোল্টেজটার নাম কি হবে, কালেক্টর টু এমিটার ভোল্টেজ ভিসি পজিটিভ। এখানে দুটো ব্যাটারি লাগাবো, আমি আগেই বলেছি ফরওয়ার্ড বায়াস আমরা যদি 5 ভোল্ট ব্যাটারি এখানে কানেক্ট করি, এখানে আমরা 10 ভোল্ট ব্যাটারির মতো কানেক্ট করব। তো এটা তো কালেক্টর আর এমিটারের মধ্যে ভোল্টেজ হলো, আমার দরকার তো এইটা। এখানে দেখ কালেক্টর টু বেস, কালেক্টরটাকে কি হতে হয়, প্লাস মাইনাস। তো এখানে ব্যাটারির পজিটিভ দিলে তবেই এখানে প্লাস পাবি, অবভিয়াসলি তাহলে এখানে মাইনাস আসবে। তাহলে আমি যদি এই দিকে কানেকশনটা এইরকম ভাবে করি, এইটার নাম আমি দিলাম ধর ভিসিসি, তাহলে খুব স্বাভাবিকভাবে এই দিকে একটা কারেন্ট যাবে আইসি, কালেক্টর কারেন্ট। আর এই জায়গায় কি আসবে রে, আই। ওকে, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বিটা ইজ ইকুয়াল টু কি হবে, আইসি বাই আইবি। আর এখানেও আইই ইজ ইকুয়াল টু কি, আইবি প্লাস আইসি। তাহলে এখানে জেনারেলি আইবি এর ভ্যালু ভেরি ভেরি স্মল হয়। যে কোনো বিয়ের ক্ষেত্রে আমরা বেস উইথটাকে থিন রাখি, খুব কম সংখ্যক কেরিয়ার তোর কি বলে বেসে রিকম্বাইন হয়, সো বেস কারেন্ট ইজ ভেরি ভেরি স্মল, মানে এটা যে কোনো ক্ষেত্রে এইটা কিন্তু ট্রু। তাহলে এর ভ্যালু কি, গ্রেটার 1। ভোল্টেজ ইকুয়েশন কি, ভোল্টেজ ইকুয়েশন হলো ভিসিই ভিভিই। ওকে, এটা তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর না, সো মেজরিটি অ্যান্ড মাইনরিটি দুটো কেরিয়ারই তো কারেন্ট কন্ডাকশনে অংশগ্রহণ করবে। তাহলে আইসি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি রে, বিটা আইবি, বিটা আইবি এটা ডিউ টু মেজরিটি কেরিয়ার। আর একটা কি থাকবে, যে ধর এইটাকে তুই কাট করে দিলি, রিভার্স বায়াস করেছিস আউটপুটে, তাহলে রিভার্স বায়াস করার জন্য কালেক্টর টু এমিটারে একটা কারেন্ট পাবি ফর ওপেন বেস। তাহলে কালেক্টর টু এমিটার উইথ ওপেন বেস, তাহলে এইটা হলো মেজরিটি। এইটাকে আমরা কি বলছি, মাইনরিটি। এইটাকে আমরা বলি কালেক্টর টু এমিটার কারেন্ট উইথ ওপেন বেস। তুই কারেন্ট গুলোকে আলাদা করে ডিস্টিং করতে পারবি না, তুই পুরো একসাথে যখন এখানে মাল্টিমিটার লাগাবি তখন একবারই কি আইসিটাই দেখবি, বাট এর মধ্যে দুটো পার্ট থাকবে, একটা হলো মেজরিটি ক্যারিয়ারের জন্য, একটা হলো মাইনরিটি ক্যারিয়ারের জন্য। ঠিক আছে, তো প্রথম পার্ট যেটা আমাদের করতে হয়, রিলেশনশিপ বিটুইন আলফা অ্যান্ড বিটা। রিলেশনশিপ বিটুইন আলফা অ্যান্ড বিটা। আলফা মানে কি, আলফা মানে হলো আইসি বাই আইই, আইসি বাই আইই। আবার আইই মানে কত,
আইবি প্লাস আইসি। তাহলে আইসি বাই আইবি 1 প্লাস আইসি বাই আইবি। আইসি বাই আইবি মানে কত? বিটা 1 প্লাস বিটা। তাহলে আলফা ইজ ইকাল টু তো দাঁড়ালো বিটা বাই 1 প্লাস বিটা। উল্টোটাও করতে পারিস, ওয়ান বাই আলফা, তাহলে 1 বাই বিটা ওয়ান মাইনাস আলফা বাই আলফা। তাহলে বিটা ইজ ইকাল টু আলফা 1 মাইনাস আলফা, আলফা ইজ ইকাল টু বিটা 1 plus beta. So these are the relationship between alpha and beta. দুটোই তুই লিখতে পারিস, ঠিক আছে? এইটাকে আমরা ডিসি কারেন্ট গেইন বলছি। এই হলো আলফা আর বিটার মধ্যে রিলেশনশিপ, বোঝা গেল? তারপরে এরকমও কোশ্চেন আসতে পারে, রিলেশনশিপ বিটুইন আইসি বিও। হয়েছে? এটা বোঝা গেল? বোঝা গেল তো? নেক্সট হলো রিলেশনশিপ বিটুইন আইসিবিও and ICEO। এই দুটোর মধ্যে রিলেশনশিপ ICBO and ICEO। তো আমরা কি জানি? IC is equal to beta IB। এটা কমন এমিটার কনফিগারেশনে। আবার কমন বেস কনফিগারেশনে IC is equal to alpha IE। ওকে, তাহলে আলফা মানে কি রে? বিটা 1 প্লাস বিটা। আর আই মানে কি? তাহলে 1 প্লাস বিটা আইসি বিটা আইসি ICBO। তাহলে IC is equal to ওকে। এইটা পেলি? কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, comparing equation 1 and 2, comparing equation 1 and 2, we will get ICEO 1 plus beta ICBO। Okay, generally ICBOটাকে আমরা ICO বলে ডিনোট করি, ঠিক আছে? তাহলে ICEO 1 plus beta ICO। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? Therefore, IC is equal to
is another equation number 3. Okay, IC is equal to beta IB 1 plus beta ICO. কমন এমিটার কনফিগারেশনে আউটপুট কারেন্টের ইকুয়েশন এটা। ঠিক আছে, এই প্রুফগুলো অনেক সময় দেয় এবং তাছাড়াও আমাদের থিওরি পড়তে গেলে এগুলো কাজে লাগবে। এবার কি আসবো আমি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। মানে ব্যাটারির কোন টার্মিনালটা কোথায় লাগাতে হবে এইটা বুঝতে পেরেছিস তো, সেইটাই খুব দরকার আর কি। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স মানে দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইনপুট কারেন্ট অ্যান্ড ইনপুট ভোল্টেজ keeping output voltage fixed. ফিক্সড আউটপুট ভোল্টেজের জন্য ইনপুট কারেন্ট আর ইনপুট ভোল্টেজের মধ্যে রিলেশনশিপ। মানে এখানে মোট কথাই যেটা দাঁড়াচ্ছে যে আউটপুট ভোল্টেজ কন্ট্রোলড দ্য ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, আউটপুট ভোল্টেজ কন্ট্রোলড দ্য ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এটা একটা পিএন জাংশন ফরওয়ার্ড ডায়োডের মতোই এটা বিহেভ করে, যেটা আমি আগেও বলেছিলাম তোর কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে। ওকে, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, কাটিং ভোল্টেজ হাবি জাবি যা যা বলার বলে দিবি। নেক্সট হলো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আউটপুট কারেন্ট হলো আইসি, আউটপুট ভোল্টেজ হলো ভিসি, and characteristics should be like this. IB is equal to 0, IB1, IB2, IB3, IB4. Input current, দেখ আমরা কমন বেস করলাম বা কমন এমিটার করলাম, প্রত্যেকটা ক্ষেত্রেই as the output characteristics are controlled by the input current, as the output characteristics of a BJT is controlled by the input current, comma দিয়ে লেখ, BJT is called, comma দিয়ে লেখ, BJT is called কারেন্ট কন্ট্রোল ডিভাইস। কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এটাকে আমরা কি বলবো, কারেন্ট কন্ট্রোল ডিভাইস। মানে প্রত্যেকটা পয়েন্টের উত্তর তোকে জানতে হবে, কেন বেস উইথটাকে থিন করি, তারপর কেন এমিটারে ডোপিং কনসেন্ট্রেশনটা হাই থাকে, তারপর তোর আর কি কি যেন আগের দিন বললাম, আর্লি ইফেক্ট কি, আউটপুট ক্যারেক্টারিস্টিক্সগুলো কেন একটু কি বলে ভোল্টেজ অ্যাক্সিসের প্যারালাল না হয়ে তোর কি বলে উপরে উঠে যায়। এই প্রত্যেকটা জিনিসের কারণ তোকে জানতে হবে, কেন এটার নাম বাইপোলার, তারপর কেন বাইপোলার জাংশন ট্রানজিস্টরকে আমরা কারেন্ট কন্ট্রোল ডিভাইস বলি। ইচ অ্যান্ড এভরিথিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। দেখ তুই যদি দেখিস প্রবলেম করার সময় দেখবি ভিবি এর ভ্যালু সবসময় কম হয়, 0.7 0.8 ভোল্টের মতো হয়, আর ভিসিটা মোটামুটি ওই 5 to 6 ভোল্টের মতো হয়। সো ভিসি আর ভিসিবি অলমোস্ট সেম। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে তুই যদি দেখিস। তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমাদের তিনটে রিজিয়ন থাকে, ইউনো। নাম্বার 1 হলো অ্যাক্টিভ রিজিয়ন,
এখানে জেই অ্যান্ড জেই ফরওয়ার্ড নর্মাল ট্রানজিস্টর যেটা জেসি রিভার্স। এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াসড হতে গেলে তোর কি হতে হবে রে? এমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াসড হতে গেলে ভিবি তোর গ্রেটার জিরো হতে হবে। এটার মানে কি এনপিএন এর ক্ষেত্রে এনপিএন এর ক্ষেত্রে পিএনপি হলে কিন্তু গল্প অন্যরকম হবে। ভিবি গ্রেটার জিরো হতে হবে। জেসি কে রিভার্স বায়াসড হতে গেলে ভি সিই দ্যাট ইজ সরি ভিসিই তো নয় ভিসিবি এইটাকে পজিটিভ হতে হবে অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ভিসিবি এইখানে আমি ধরলাম ভিসিই ইকুয়াল টু জিরো। এবার ভিসিই মানেই তোর ভিসিবি, তাহলে আইবি গ্রেটার জিরো। এই যে অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে এরপর তুই বলবি আর্লি ইফেক্ট কি। আর্লি ইফেক্টের জন্য তোর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গুলো পুরোপুরি ভোল্টেজ অ্যাক্সিসের প্যারালাল হয় না। ওই একই রকম এক্সপ্লেনেশন, একই রকম গল্প সব। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যাক্টিভ রিজিয়ন। তারপরে তোর নাম্বার 2 তে আসবে কাট অফ। নাম্বার 2 তে আসবে তোর সরি কাট অফ না স্যাচুরেশন। স্যাচুরেশন রিজিয়ন, এখানে স্যাচুরেশন রিজিয়নে কি হবে? এইটাও ফরওয়ার্ড, এইটাও ফরওয়ার্ড। তো জেসি ফরওয়ার্ড হওয়ার জন্য এটা এনপিএন ট্রানজিস্টর, এনপিএন দেখ। তো এনপিএন ট্রানজিস্টর যদি হয় এন এর সাথে নেগেটিভ হতে হবে, পি এর সাথে পজিটিভ হতে হবে, তাহলে ভিসিবিটা কি হতে হবে রে? লেস দেন জিরো। তার মানেটা কি? আইবি ইকুয়াল টু জিরোর অ্যাভাব অ্যান্ড ভিসিই ইকুয়াল টু জিরো লেফট, এই পোর্শনটা হলো তোর স্যাচুরেশন। আরে অ্যাক্টিভ মানে এমিটার জাংশন ফরওয়ার্ড, কালেক্টর জাংশন রিভার্স। এবার কালেক্টর জাংশন রিভার্স হতে গেলে এন এর সাথে পজিটিভ আর পি এর সাথে নেগেটিভ লাগাতে হবে। তাহলে কালেক্টর টু বেস ভোল্টেজ, কালেক্টরে পজিটিভ বেসে নেগেটিভ, তাহলে কি হতে হবে? পজিটিভ হতে হবে। তার জন্য অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে তোর কি বলে ভিসিবি গ্রেটার জিরো ছিল। নাও স্যাচুরেশনের ক্ষেত্রে দেখ, স্যাচুরেশনের ক্ষেত্রে এটা তো ফরওয়ার্ড রয়েছে, কালেক্টর জাংশনটাকে রিভার্স হতে হবে, সরি কালেক্টর জাংশনটাকে ফরওয়ার্ড হতে হবে। কালেক্টর জাংশনকে ফরওয়ার্ড হতে গেলে এন এর সাথে নেগেটিভ মানে কালেক্টরের সাথে নেগেটিভ ভোল্টেজ, বেসের সাথে পজিটিভ ভোল্টেজ লাগাতে হবে। তাহলে কালেক্টর টু বেস ভোল্টেজ ভিসিবি কি হবে? এখানে মাইনাস হতে হবে তো, এখানে প্লাস হতে হবে তো, তাহলে ভিসিবি সেক্ষেত্রে তোর নেগেটিভ হবে। তাহলে স্যাচুরেশনের ক্ষেত্রে দেখ ভিসিবি নেগেটিভ হলো। এইটা অ্যাক্টিভ তো নয়, স্যাচুরেশন। তুষার তুষার কনফিউশন দে। বুঝতে পারলি? আরে বল না, হ্যাঁ না একটা কিছু বলে দে ধুর। তাহলে এই গেল আমাদের স্যাচুরেশন রিজিয়ন। তারপরে কি আসবে? নাম্বার 3 আসবে কাট অফ। কাট অফ রিজিয়ন, কাট অফ রিজিয়নে কি? দুটোই রিভার্স, তাই তো? তো এখানে দেখ এমিটার জাংশনকে রিভার্স বায়াস হতে গেলে বেসটা তো পজিটিভ, তাহলে বেসে নেগেটিভ পোটেনশিয়াল
আর এমিটারে পজিটিভ পোটেনশিয়াল, তাহলে বেস টু এমিটার ভোল্টেজটা কি হতে হবে? নেগেটিভ হতে হবে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে। পিএনপি হলে কিন্তু গল্প অন্যরকম হতো। ঠিক আছে, জেসিটাকেও রিভার্স হতে হবে। জেসি রিভার্স মানে কি? কালেক্টরটা এন, বেসটা পি, তাহলে কালেক্টরে পজিটিভ, বেসে পজিটিভ, তার মানে কি হবে? ভিসিবি গ্রেটার জিরো। সো এই ভোল্টেজ গুলো দেখেই আমরা বলতে পারি যে কখন একটা ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজিয়নে অ্যাক্ট করছে, কখন কাট অফ রিজিয়নে অ্যাক্ট করছে, কখন স্যাচুরেশন রিজিয়নে অ্যাক্ট করছে। এই রিজিয়ন অফ অপারেশনের উপর বেস করে ট্রানজিস্টরের অ্যাপ্লিকেশন আমরা ঠিক করি যে কখন কিভাবে তোর এটা অ্যাক্ট করবে। দেখ, একটা জিনিস তুই বুঝতে পেরেছিস যে নর্মাল ট্রানজিস্টর অপারেশনের ক্ষেত্রে এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস অ্যান্ড কালেক্টর জাংশন রিভার্স বায়াস। তো এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস মানে ইনপুট পার্টটাকে, ইনপুট পাথ থাকে লো রেজিস্টিভ পাথ অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে। আর যেহেতু কালেক্টর জাংশনটাকে তুই রিভার্স বায়াস করছিস, আউটপুট পাথ হলো হাইলি রেজিস্টিভ পাথ। রিভার্স বায়াস মানে কি? রেজিস্ট্যান্স হাই হবে। তার মানে কি হবে যে যদি কোনো একটা সিগন্যাল মানে এসি কারেন্ট বা এসি সিগন্যালকে তুই এখানে ইনপুটে দিস, এটা লো রেজিস্টিভ পাথ থেকে হাই রেজিস্টিভ পাথে চলে যাবে। লো রেজিস্টিভ পাথ থেকে হাই রেজিস্টিভ পাথে চলে যাবে। দ্যাটস ওয়াই দ্য নেম ইজ ট্রানজিস্টর, ট্রান্সফার অফ রেজিস্টার। মানে ইফ ইউ অ্যাপ্লাই এ সিগন্যাল, then the signal is moving from a low resistive path to a high resistive path। তার মানে কি হচ্ছে? ট্রান্সফার অফ রেজিস্টার হচ্ছে। দ্যাটস ওয়াই এই নামটা হলো ট্রানজিস্টর। বুঝে গেল? তাহলে স্যাচুরেশনের ক্ষেত্রে VCE equal to 0 right and IB is equal to 0 left. So this is your saturation region. ঠিক আছে, এগুলো করে নিতে বলেছিলাম তোদেরকে আমি। তাহলে এই গেল আমাদের তোর কমন এমিটার অ্যান্ড কমন বেস কনফিগারেশন। সেক্ষেত্রে তোর কি বলে ইনপুট অ্যান্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, আর্লি ইফেক্ট, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র আমরা এখানে কি বলে ডিসকাস করলাম। ট্রানজিস্টার দেখ, এই পাথটা কি? লো রেজিস্টিভ পাথ, যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে। আর এই পাথটা কি? হাই রেজিস্টিভ পাথ, যেহেতু এটা রিভার্স বায়াস হচ্ছে। তাহলে কোনো একটা সিগন্যালকে আমরা যদি ইনপুটে অ্যাপ্লাই করি, করে আউটপুটে ধর সিগন্যালটাকে তুই দেখতে যাচ্ছিস, তাহলে সেই সিগন্যালটাকে আমরা কি করছি? ট্রান্সফার করছি ফ্রম এ লো রেজিস্টিভ পাথ টু এ হাই রেজিস্টিভ পাথ। তার মানে কি হচ্ছে? এই যে ইনপুট থেকে তো আউটপুটে যাই আমরা, তো ইনপুটের রেজিস্ট্যান্স লো, আউটপুটের রেজিস্ট্যান্স হাই। তার মানে কি? তো ট্রান্সফার অফ রেজিস্টার হচ্ছে ইনপুট থেকে আউটপুটে। দ্যাটস ওয়াই দ্য নেম ইজ ট্রানজিস্টর। ট্রানজিস্টর এটাকে তুই স্প্লিট করে লিখতে পারবি ট্রান্সফার প্লাস রেজিস্টার। ঠিক আছে, দ্যাটস ওয়াই দ্য নেম ট্রানজিস্টর। বাসনা মন্ডল কাট অফ রিজিয়নটা, আচ্ছা, কাট অফ রিজিয়নের ক্ষেত্রে কাট অফ মানে কি? কাট অফ মানে বোথ দ্য জাংশন ইজ রিভার্স বায়াসড। জেই ইজ রিভার্স, জেসি ইজ অলসো রিভার্সড। তাহলে বোথ দ্য জাংশন যদি রিভার্স বায়াসড হয়, তাহলে জেইটা কখন রিভার্স হবে? এমিটার জাংশন দেখ, বেস পজিটিভ এখানে, তার মানে বেসে নেগেটিভ পোটেনশিয়াল, এমিটার এখানে এন টাইপ, তাহলে এখানে পজিটিভ পোটেনশিয়াল দিতে হবে। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস দিলে কি হবে? বেস টু এমিটার ভোল্টেজটা নেগেটিভ হবে। দ্যাটস ওয়াই আমি বলেছি VB লেস দেন 0। নেক্সট আমি কি বলছি? কালেক্টর জাংশনটাকেও রিভার্স বায়াস হতে হবে। তো কালেক্টর জাংশনটাকে রিভার্স বায়াস হওয়ার জন্য কালেক্টরের মধ্যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কালেক্টরের মধ্যে পজিটিভ পোটেনশিয়াল আর বেসের মধ্যে নেগেটিভ পোটেনশিয়াল লাগাতে হবে। তার মানে কি? VCB গ্রেটার 0 হবে। এবার VCB অলমোস্ট ইকুয়াল টু VCE, মানে এই VCE আর VCB এদের ভ্যালু অলমোস্ট ইকুয়াল, কারণ VB ভ্যালু জেনারেলি 0.7 ভোল্ট হয়। ঠিক আছে, আমরা যদি সিলিকন ট্রানজিস্টর কনসিডার করি। তো এখানে কি হচ্ছে?
তাহলে ভিসিবি গ্রেটার জিরো মানে ভিসি ইকুয়াল টু জিরো রাইটে, আর ভিবি যেহেতু লেস দেন জিরো তাহলে আইবি ইজ ইকুয়াল টু জিরোর নিচে। তাহলে এইটা হবে আমাদের কাট অফ রিজিয়ন। বাসনা কমন কালেক্টরও আমরা ইউজ করি, বাট ট্রানজিস্টরের মেন কাজ, যেমন ডায়োডের মেন কাজ ছিল রেকটিফিকেশন, ডায়োডকে আমরা ইউজ করি কি বলে রেকটিফিকেশনের কাজে। ডায়োড আমরা যে করি, এই ডায়োডের মেন কাজ হলো রেকটিফায়ার। ডায়োড অ্যাক্টস অ্যাজ এ রেকটিফায়ার, মানে এসি কে ডিসিতে কনভার্সন, এসি কে ডিসিতে কনভার্সন করার জন্য আমরা কি বলে ডায়োডকে কাজ করি। ট্রানজিস্টরের মেন কাজ হলো তোর কি বলে অ্যাম্প্লিফিকেশন। ডায়োড রেকটিফিকেশন হিসেবে কাজ করে, ট্রানজিস্টর অ্যাম্প্লিফিকেশন হিসেবে কাজ করে। তো এখানে যে কোশ্চিনটা করেছিস যে কমন কালেক্টর, কমন বেস, কমন এমিটার, এই দুটো মোডকে আমরা ইউজ করতে পারি ফর কি বলবো অ্যাম্প্লিফিকেশন। কারণ এখানে কি হচ্ছে, একটা উইক সিগন্যালকে যদি লো রেজিস্টিভ পাথ থেকে তুই হাই রেজিস্টিভ পাথে নিয়ে যাস, লো রেজিস্টিভ পাথ থেকে যদি হাই রেজিস্টিভ পাথে তুই নিয়ে যাস একটা সিগন্যালকে, তাহলে ইনপুট ভোল্টেজ লো হবে বাট আউটপুট ভোল্টেজ কি হবে, হাই হবে। তার মানে কি এটা অ্যাম্প্লিফিকেশনের কাজ করছে। তো জেনারেলি তোর কি বলে কমন বেস অ্যান্ড কমন এমিটার, এই দুটো কনফিগারেশনকে আমরা ইউজ করি তোর কি বলে অ্যাম্প্লিফিকেশন পারপাসে। মানে নর্মাল ট্রানজিস্টরের যে কোনো সার্কিট যদি করিস, আমরা কমন এমিটার কনফিগারেশনটাকেই চুজ করি। অ্যান্ড অবভিয়াসলি আই উইল ডিসকাস হোয়াই উই প্রেফার সিই কনফিগারেশন। ঠিক আছে, কমন কালেক্টর কনফিগারেশনেরও কাজ রয়েছে। কমন কালেক্টর জেনারেলি তোর ভোল্টেজ ফলোয়ার সার্কিট হিসেবে ইউজ করা হয়। তারপর কোনো সার্কিটের মধ্যে ইম্পিডেন্স ম্যাচিং মানে কমন কালেক্টর কনফিগারেশন যখন করবি তুই দেখবি আমরা এমিটার ফলোয়ার বলে একটা বস্তু করাবো, ওই এমিটার ফলোয়ারটাই হলো মেনলি কমন কালেক্টর কনফিগারেশন। ঠিক আছে, তো কমন কালেক্টর কনফিগারেশনেরও অ্যাপ্লিকেশন রয়েছে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে। যেমন আমরা অ্যাম্প্লিফিকেশন যখন করব, আমরা ট্রানজিস্টরকে সব সময় অ্যাক্টিভ রিজিয়নে রাখবো। ভিসি মানে সব আসবে মৌসুমী হালদার, ভিসি স্যাট বলে একটা টার্ম আসবে যখন স্যাচুরেশন রিজিয়নে যাবি, এটাকে ভিসি স্যাট, ভিবি স্যাট, ভিসিবি স্যাট বলে আমরা করি। সেই অঙ্কগুলোই এখন তোদেরকে করাবো। আর ব্যানার্জি তোর কথাটা বুঝতে পারলাম না, ভিসি স্যাচুরেশন টার্মটা কি, ভিসিটা কি? প্রবলেম, আচ্ছা প্রবলেম না দিয়ে আমি ফটো পাঠিয়ে দিই। দেখ আমরা এখন ট্রানজিস্টরের বিভিন্ন রকম প্রবলেম করব। আচ্ছা, আর একটা কথা লিখে রাখ, এইটা আমি বলিনি, লেখ দ্য ভ্যালু আলফা অ্যান্ড বিটা, নোট বলে লিখে রাখ, দ্য ভ্যালু আলফা অ্যান্ড বিটা the value alpha and beta are determined
the value alpha and beta are determined in active region. The value of alpha and beta are determined in active region. কিরকম ভাবে? এই যে আমরা ধর বিটাটাকে ডিটারমাইন করছি, বিটাকে তুই ডিটারমাইন করতে আইছিস, বিটাটাকে আমরা ডিটারমাইন করি এইরকম ভাবে, দুটো পয়েন্ট নিলাম, এখানে এই ভ্যালুটা হলো IC3 IC2, তো বিটা ইজ ইকুয়াল টু IC3 মাইনাস IC2 IB3 একটা ফিক্সড কনস্ট্যান্ট ভোল্টেজের জন্য আমরা এক্সপেরিমেন্টালি যে আলফা বিটা ডিটারমাইন করি এইরকম ভাবে ডিটারমাইন করি। তো এই প্রত্যেকটা পয়েন্ট দেখ অ্যাক্টিভ রিজিয়নের পয়েন্ট, সো দিস পয়েন্টস আর নট অ্যাপ্লিকেবল, মানে আলফা অ্যান্ড বিটা এই ভ্যালুগুলো শুধুমাত্র আমরা ইউজ করতে পারি তোর অ্যাক্টিভ রিজিয়নের জন্য, কাট অফ বা স্যাচুরেশন রিজিয়নের জন্য কিন্তু এরা কোনোভাবেই অ্যাপ্লিকেবল নয়। ইউ হ্যাভ টু নোটেট ইট। আলফা অ্যান্ড বিটা এই ভ্যালুগুলো আমরা শুধুমাত্র অ্যাক্টিভ রিজিয়নের জন্যই করতে পারি। আচ্ছা, প্রবলেম, আমি তোদের পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, ওখানে সলভ আনসলভ দুটো প্রবলেমই আছে। আমি একটা পিডিএফ পাঠালাম, এটা হলো রক্ষিত চ্যাটার্জির বইয়ের পিডিএফ। আমি তোদেরকে দেখ একটা পিডিএফ পাঠালাম, তাহলে আমার ফাস্ট করাতে পারবো। পিডিএফের প্রথমে সলভ প্রবলেম দেখ, প্রথমে সলভ প্রবলেমের 1 নম্বর একটা পিডিএফ পাঠিয়েছি, তার সলভ প্রবলেমের 1, 2 and 3, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। আমাদের আবার বলছি, কারেন্টকে অলওয়েজ মিলি অ্যাম্পিয়ার, ভোল্টেজকে ভোল্ট, আর রেজিস্ট্যান্সকে কিলো ওহম, এই ইউনিট আমরা ইউজ করব ইলেকট্রনিক্সের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে। তাহলে বারবার করে দেখবি তোর এই ইউনিট কনভার্সনটা তোকে ইউজ করতে হচ্ছে না, কারণ মিলি অ্যাম্পিয়ার অ্যান্ড কিলো ওহম মিলে তোর ভোল্ট হয়। তো আমি যে পিডিএফটা পাঠালাম তার প্রথম দুটো সলভ প্রবলেম তোরা কর, নিজেরা কর। প্রথম অঙ্কটাতে কি বলেছে? প্রথম অঙ্কটাতে বলেছে এ ট্রানজিস্টার হ্যাভিং আলফা ইজ ইউজড ইন এ কমন বেস অ্যাম্পলিফায়ার ইফ দ্য লোড রেজিস্ট্যান্স ইজ 4.5K and the dynamic resistance of the emitter junction is 50 ohm। আচ্ছা, তোরা প্রথম অঙ্কটা বাদ দে, প্রথম অঙ্কটা পারবি না, প্রথমটা বাদ দে, প্রথমটার কনসেপ্ট এখনো তোদের তৈরি হয়নি। 1 নম্বরটা এক্সক্লুড কর, 2 নম্বরটা দেখ। 2 নম্বর অঙ্কটা দেখ, an NPN transistor with alpha is equal to 0.98 is operated in the CV configuration if the emitter current is 3 milliampere and the reverse saturation current ICO মানে হলো ICBO 10 microampere, what are the base current and the collector current? রক্ষিত চ্যাটার্জির এই বইতে এই মাইনাস ফাইনাস গুলোকে তোরা ইগনোর করবি, একদম এক্সাক্ট কনভেনশন ইউজ করবি। IC ইজ ইকুয়াল টু কি? IC ইজ ইকুয়াল টু আলফা I প্লাস ICO।
IC is equal to alpha IE plus ICO। এবার এখানে ICO এর ভ্যালু দিয়েছে, আলফার ভ্যালু দিয়েছে, ভ্যালুগুলো বসিয়ে দে, বসিয়ে দিলে তুই IC এর ভ্যালু পেয়ে যাবি। তাহলে IC পেয়ে যাচ্ছিস, IE গিভেন রয়েছে, তাহলে সেখান থেকে তুই IB is equal to কি পাবি, আবার IE is equal to IB plus IC। তাহলে এখান থেকে IB is equal to কি পাবি তুই, IE মাইনাস IE গিভেন রয়েছে, তাহলে IC আর IB এখান থেকে তুই ডিটারমাইন করতে পারবি। ওকে, তারপরের অঙ্কটাও পারবি। 3 নম্বর অঙ্কটা দেখ, নাম্বার 3। A transistor having alpha is equal to 0.975 and a reverse saturation current dash is operated in C configuration. What is beta for this configuration? Beta value आराम से बेर कर। If the base current is 250 microampere, calculate the emitter current and the collector current। ওই একই রকম ফান্ডা। এবার যেহেতু এখানে কমন এমিটার কনফিগারেশন বলেছে, IC টা কি হবে রে, IC is equal to beta IB 1 plus beta ICO। বুঝতে পারছিস কেন আমি ফর্মুলাগুলো করালাম? বসিয়ে দে। নেক্সট প্রবলেমটা আমি করাবো, নাম্বার 3। নাম্বার 3 তো না, নাম্বার 4। দেখ, চার নম্বর প্রবলেমটা দেখ। 4 নম্বর প্রবলেমটাতে কি বলেছে, এ ট্রানজিস্টর ইজ অপারেটিং ইন সি মোড, ক্যালকুলেট VC if beta is equal to this and VB is equal to 0.6। দেখ, আগে সার্কিটটা আঁকতে হবে। টেন ভোল্ট 310 কে, টোয়েন্টি ভোল্ট 5K, এইটা গ্রাউন্ড। ওকে, এই অঙ্কটা এইরকম ভাবে দেয়া আছে। এইটা আমার IB, এইটা IE and obviously এইটা IC। তো এখানে দেখ বলে দিয়েছে বিটা ইজ ইকুয়াল টু 125। আচ্ছা, IB ইজ ইকুয়াল টু কত রে, KVL অ্যাপ্লাই কর। KVL যদি অ্যাপ্লাই করিস 10 ইজ ইকুয়াল টু কি হবে, 310 IB প্লাস কত VB। এই যে এখানে প্লাস 10 ভোল্ট মানে এটা গ্রাউন্ডের রেসপেক্টে, মানে এখানে একটা রেজিস্ট্যান্স 10K রয়েছে আর একটা ব্যাটারি কানেক্টেড রয়েছে, এটা অনেকে বুঝতে পারে না। ঠিক আছে, এখানে এইটা মানেই হলো, এটা অনেকে ধরতে পারে না। একটু দেখ, আমি দেখিয়ে দিচ্ছি ওদের। এই যে এইটা হলো 10 ভোল্ট আর এইটা হলো 310K, এইটা মানে বুঝে গেল। ইট ইজ অলওয়েজ মেজার্ড ফ্রম দ্য গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড।
ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে 10 ইজিক্যাল টু কি 310 আইবি, আর এখানকার ভোল্টেজটা কত ভিবি, কেভিএল যদি অ্যাপ্লাই করি, বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? 310 আইবি প্লাস ভিবি। তো এখানে আইবি এর ভ্যালু কত, সরি ভিবি এর ভ্যালু কত? ভিবি এই অঙ্কের ক্ষেত্রে বলেছে 0.6, তাহলে আইবি এর ইউনিটটা অবভিয়াসলি তোর 10 মাইনাস 0.6 বাই 310 মিলি অ্যাম্পিয়ার। এইটা করলে আইবি এর ভ্যালু আসবে 0.0303 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এবার আইসি ইজ ইকুয়াল টু কত? আমি ইগনোর করলাম ওই আইসিও টার্মটাকে, তাহলে আইসি ইজ ইকুয়াল টু বিটার ভ্যালু এখানে কত বলেছে 125 মিলি অ্যাম্পিয়ার। আইসি এর ভ্যালু করে দেখ 3.79 মিলি অ্যাম্পিয়ার আসবে। তাহলে আইসি এর ভ্যালু বেরোলো, আইবি এর ভ্যালু বেরোলো। আমাকে বের করতে হবে কি আউটপুট কেভিএল 20 is equal to 5 IC plus VCE, দেখ আউটপুট কেভিএল, তাহলে 20 VCE এর ভ্যালু কত হচ্ছে দেখ 1.05 ভোল্ট। বুঝতে পারছিস? নেক্সট অঙ্কটা দেখ, নেক্সট অঙ্কটা খুবই ভালো অঙ্ক। এখানে বলেছে a silicon NPN transistor having beta is equal to 100, ICO is equal to this is operated in CE configuration. Assuming VB is equal to 0.7 volt, determine the transistor current and the region of operation of the transistor. Okay, বুঝা গেল? What happens if the resistance RC indefinitely increased? এই হলো অঙ্ক। দেখ নেক্সট প্রবলেমটা, সার্কিটটা দেখ।
ঠিক আছে? এখানে দেখ 5 ভোল্ট 220 কে ফিক্সড, সো এখানকার ভোল্টেজটা ভিবিই হবে। তাহলে প্রথমেই আমরা যে কমেন্টটা করব, লাইক অ্যাজ দ্য বেস ইজ ফরওয়ার্ড, সরি, অ্যাজ দ্য এমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বায়াসড, as the emitter junction is forward biased, the transistor cannot operate in cutoff region. The transistor cannot operate in cutoff region. So it is either in active region, or স্যাচুরেশন রিজিয়ন। কাট অফ রিজিয়নে কখনো থাকতে পারবে না। প্রথমে এই জিনিসটা দেখ, আমাদেরকে রিজিয়ন অফ অপারেশন বের করতে বলেছে, তো এটা কখনোই তোর কাট অফে থাকতে পারবে না, এটা অলওয়েজ অ্যাক্টিভ রিজিয়নের মধ্যেই, কিন্তু অ্যাক্টিভ অর স্যাচুরেশন রিজিয়নের মধ্যেই থাকবে। এবার আমি যে কোনো একটা ধরে নিতে পারি, আইদার স্যাচুরেশন অর অ্যাক্টিভ। এবার এই প্রবলেমের ক্ষেত্রে দেখ যে ভ্যালুগুলো দেয়া আছে, ভিবি ভিসির এগুলোর ভ্যালু ট্যালু মনে হয় দেয়া আছে, যে ডাটাগুলো প্রোভাইড করেছে তোকে, সেই ডাটাগুলো তোর সব অ্যাক্টিভ রিজিয়নের ডাটা। দেখ তাহলে প্রথমে আমরা কনফার্ম হলাম যেটা কাট অফে থাকবে না, সো আইদার অ্যাক্টিভে থাকবে অর স্যাচুরেশনে থাকবে। এবার যে কোনো অঙ্ক করার সময় তোকে ধরে নিতে হবে যে আইদার এটা কোন রিজিয়নে অপারেট করছে। সেটা দেখতে গেলে তোকে ডাটাগুলোর দিকে নজর রাখতে হবে। বিটার ভ্যালু দেয়া আছে, যেটা অ্যাক্টিভ রিজিয়ন ছাড়া তুই অ্যাপ্লাই করতে পারবি না। ভিবি ইজিক্যাল টু 0.7 বলেছে, এটাও অ্যাক্টিভ রিজিয়নের ভ্যালু। সো কি করবি তাহলে, অ্যাক্টিভ আর স্যাচুরেশনের মধ্যে নিউমেরিক মানে প্রবলেমের মধ্যে যে ডাটা প্রোভাইড করা আছে তার উপর বেস করে ধরে নিবি যে অঙ্কটা কোন পথে তুই এগোবি। তাহলে let the transistor operate in active region. Okay, let the transistor operates in active region. এইটা আমি প্রথমে ধরে নেব। তাহলে অ্যাক্টিভ রিজিয়নে যদি অপারেট করে, ইনপুট কেভিএল কি রে? ইনপুট কেভিএল হলো ভিবিবি আইবিআরবি প্লাস ভিবিবি। সো 5 এখানে বলে দিয়েছে 220 0.7। সো আইবি এর ভ্যালু হলো মিলি অ্যাম্পিয়ার, আইবি এর ভ্যালু হলো এইটা। করে দেখ ক্যালকুলেটরে কত হচ্ছে। কত হচ্ছে দেখ, 0.0195 মিলি অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছিস আমি যে কথাটা বলছিলাম যে আইবি এর ভ্যালু খুব কম হয়, এখানে অঙ্ক করেও আশা করি সেটাই তোরা দেখতে পাচ্ছিস। ওকে, এবার আউটপুট কেভিএল দেখ। আউটপুট কেভিএল এ কি পাচ্ছিস তুই?
ভিসিসি ইকুয়াল টু আইসিআরসি, এইটা কত প্লাস ভিসিই। ভিসিসি মানে 12, আইসি মানে কি বিটা আইবি, ভিসিই। তাহলে ভিসিই ইজ ইকাল টু 12 মাইনাস বিটা মানে কত বলেছে রে, বিটা মানে কত, বিটা বলেছে 100, আইবি হলো 0.0195, আর আরসিটা কত, আরসিটা বলেছে 3.3। এটা করে দেখ। আমি আইসিওটাকে ইগনোর করলাম, আইসিওর ভ্যালু খুব স্মল তো, ন্যানো অ্যাম্পিয়ারে আছে দেখ, ঠিক আছে। তো মিলি অ্যাম্পিয়ারের রেসপেক্টে ন্যানো অ্যাম্পিয়ারকে আমি সবসময় ইগনোর করতে পারি। করলে কত আসবে 4.86। ওকে, আর আইসি এর ভ্যালু কত, বিটা আইবি মানে 100, তাহলে আই কত, আইবি প্লাস আইসি, তো ট্রানজিস্টর কারেন্ট গুলো বেরিয়ে গেল। এবার ভিসি ইজ ইকুয়াল টু দিস, তাহলে ভিসিবি কত, গ্রেটার 0, তাহলে ভিবি গ্রেটার 0, ভিসিবি গ্রেটার 0, ট্রানজিস্টরটা কি এনপিএন, দেয়ারফর ইট অপারেটস ইন অ্যাক্টিভ রিজিয়ন। এটা কনফার্ম হলাম। যেহেতু এনপিএন ট্রানজিস্টর, ভিবি এখানে পজিটিভ, ভিসিবিও পজিটিভ আসলো, তাহলে কি বলবো, (0.7 কে মাইনাস কে করলো রে মৌসুমি, আউটপুট কেভিএল এ কোথায় মাইনাস করেছি, ভিসিসি ইজ ইকুয়াল টু আইসিআরসি প্লাস ভিসিই। এই যে ভিসিসি এই ভোল্টেজ আর এই ভোল্টেজ, এর মধ্যে তো অটোমেটিক্যালি ভিবি ভিসিবি দুটোই আছে। কি বলছিস 0.7 কেন মাইনাস করব, ও ভিসিবি মানে কি, ভিসিবি মানে তো ভিসিই মাইনাস ভিবিই না, আমাকে তো এই ভোল্টেজটা দেখতে হবে। মৌসুমি হালদার ওটা ডিরেক্টলি ভিসিবিটা বের করেছে, তার জন্য ভিবি মাইনাস করেছে। আমি আউটপুট কেভিএল এ তোর আউটপুট কেভিএলটাই আমি ইউজ করে ভিসিইটা বের করেছি, সেই ভিসিই থেকে আমি ভিসিবি বের করলাম। ভিসিবির ভ্যালু পজিটিভ মানে কি ট্রানজিস্টর অপারেট করছে অ্যাক্টিভ রিজিয়নে, যেহেতু ভিবি গ্রেটার 0 ভিসিবি গ্রেটার 0, সেই জন্য এটা অলওয়েজ তোর অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করছে। তার পরের পার্টটাতে দেখ, ভিসিসি ইজ ইকুয়াল টু কি আইসিআরসি প্লাস ভিবি, তাহলে ভিসিবি ইজ ইকুয়াল টু ভিসিসি মানে কত 12,
আইসি আরসি, আরসি এর ভ্যালু 12 মাইনাস 0.7 কত হচ্ছে, সরি এগারো দশমিক কত 3 মাইনাস 95 আরসি। এর পরের পার্টটা কি বলেছি, যে আরসিটাকে ধর ইনডেফিনেটলি আমরা ইনক্রিজ করছি, তাহলে এর ভ্যালু যত ইনক্রিজ করবে ধীরে ধীরে এ পজিটিভ থেকে কি হবে, নেগেটিভে যাবে। আর যদি ভিসিবি নেগেটিভ হয় তাহলে কালেক্টর জাংশনটা কি হবে, ভিসিবি ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে কালেক্টর জাংশনটা কি হবে, ফরওয়ার্ড বায়াসড হয়ে যাবে। এনপিএন ট্রানজিস্টর যেহেতু ফরওয়ার্ড বায়াস হয়ে গেলে সেটা কোথায় যাবে, স্যাচুরেশন রিজিয়নে, কারণ অলরেডি এমিটার জাংশন ফরওয়ার্ড রয়েছে, সরি হ্যাঁ এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস রয়েছে। তো আরসিটাকে যদি ইনডেফিনিটলি ইনক্রিজ করি at a certain value of RC, VCB will be negative. VCB নেগেটিভ কখন হবে, মাইনাস RC greater এটা কর ক্যালকুলেটরে করে দেখ। এগারো দশমিক 3 5.73, তাহলে কি দাঁড়াচ্ছে, যে আরসির ভ্যালুটাকে যদি ইনডেফিনিটলি আমরা ইনক্রিজ করতে থাকি, যখনই আরসির ভ্যালু 5.73 কে ছাড়িয়ে যাবে ভিসিবি উইল বি নেগেটিভ and the transistor goes to the saturation region। তাহলে আরসির ভ্যালু বাড়াতে থাকলে একটা সার্টেন টাইম পর ট্রানজিস্টর কিন্তু স্যাচুরেশন রিজিয়নে চলে যাবে। বুঝে গেল, ক্লিয়ার? নেক্সট প্রবলেম, ক্লিয়ার? সবাই বুঝতে পারলি?
নেক্সট প্রবলেম, পরের অঙ্কটা দেখ, প্রবলেম নাম্বার 6। কে, আর সি হলো 3.3K, আর ই হলো 2.2K, আইসি, আইবি প্লাস আইসি, ভিভিবি 5 ভোল্ট, ভিসিসি 9 ভোল্ট। এখানে অঙ্কটার মধ্যে দেখ যে ডাটাগুলো দেয়া আছে, ভিবি অ্যান্ড ভিসি, এই যে ডাটাগুলো দেয়া আছে দেখ, এই ডাটাগুলো সব স্যাচুরেশন রিজিয়নের ভ্যালু দেয়া আছে, ভিবি স্যাট, ভিসি স্যাট। সো স্যাচুরেশন রিজিয়ন মানে তোর বিটার ভ্যালুটাকে আর আমি ইউজ করতে পারবো না। এখানে কোশ্চেন করেছে, ইজ দ্য ট্রানজিস্টর অপারেটিং ইন স্যাচুরেশন রিজিয়ন? ওকে, let us consider the transistor operates in saturation region. Input KVL কি রে? Input KVL হলো VBB is equal to RB plus VB, এই ভোল্টেজটা প্লাস আইবি প্লাস আরসি, তো এখানে আমি ধরে নিয়েছি যেহেতু স্যাচুরেশন রিজিয়নে আছে, এর ভ্যালু কি হবে? ভিবি স্যাট। এই যে মৌসুমী দেখ, ভিবি স্যাট, ভিসি স্যাটের কথা বলছিলিস, এইটা তাহলে 547 আইবি, ভিবি স্যাটের ভ্যালু কত দেয়া আছে? ভিবি স্যাটের ভ্যালু দেয়া আছে 0.85 ভোল্ট, আর ই এর ভ্যালু কত দেয়া আছে? 2.2। তাহলে এখানে একটা ইকুয়েশন পাবি, ইকুয়েশন নাম্বার 1 ইনপুট কেভিএল থেকে। ঠিক আছে, ইনপুট কেভিএল থেকে এখানে একটা ইকুয়েশন দি পাবি, সেই ইকুয়েশনের ভ্যালু হবে এইটা। আউটপুট কেভিএলটা দেখতো, ভিসিসি, আইসিআরসি, যেহেতু স্যাচুরেশন রিজিয়নে ধরে নিয়েছি ভিসি স্যাট, আইবি প্লাস আইসি ইন্টু আরই। ওকে, 9 3.3 IC
ভিসি স্যাটের ভ্যালু কত? ভিসি স্যাটের ভ্যালু হলো 0.22, আরই এর ভ্যালু 2.2। ইকুয়েশন 2। এই দুটোকে সলভ করে আইবি এর একটা ভ্যালু পাবি 3a, আইসি এর একটা ভ্যালু পাবি 3b। বের কর। ওকে, এটা বের কর। এটা বের করে তারপরে যেটা করবি, লেট দ্য মিনিমাম বেস কারেন্ট, the minimum base current required for saturation IB mean minimum base current। কারণ দেখ, তুই ক্যারেক্টারিস্টিক্স যদি দেখিস, ইউ হ্যাভ এ পয়েন্ট, যে পয়েন্টে তোর অ্যাক্টিভ থেকে স্যাচুরেশন রিজিয়নে তুই ট্রান্সফার করছিস। সো অ্যাক্টিভ আর স্যাচুরেশনের মধ্যে একটা পয়েন্ট রয়েছে, কমন পয়েন্ট। তার স্যাচুরেশনে থাকার জন্য কন্ডিশনটা হবে আইবি মিন ইজ ইকুয়াল টু আইসি বিটা। এখান থেকে যে আইসি পাবি তার ভ্যালু বসিয়ে দে, বিটার ভ্যালু বসিয়ে দে, দিয়ে এই ভ্যালুটা পাবি। যদি দেখিস এই আইবি এর ভ্যালু এই আইবি মিনকে এক্সিড করছে, মিনিমাম ভ্যালু এটা হতে হবে স্যাচুরেশনের জন্য, তাহলে ট্রানজিস্টর স্যাচুরেশনে আসে। আর যদি দেখিস এই আইবি মিনকে এক্সিড করছে না, তার থেকেও কম, তাহলে তুই বলবি যে ট্রানজিস্টর স্যাচুরেশন রিজিয়নে না, অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করছে। বুঝা গেল? তো এই যে পিডিএফটা আমি পাঠালাম, তোরা এখন এই অঙ্কগুলো কর। কালকে 10টায় খুবই ভাইটাল ক্লাস, কারণ বায়াসিং করাবো, এগেইন ইলেকট্রনিক্সের ক্লাস হবে। ওকে, আজকে এই পর্যন্তই থাক, তোরা তার মধ্যেই অঙ্কগুলো করে নে। কালকে বায়াসিং করাবো, বায়াসিং এর পর তোর হাইব্রিড প্যারামিটার। ডায়োড ট্রানজিস্টার পুরো ক্লিয়ার থাকলে আমি তোদেরকে বলে দিচ্ছি, অসিলেটর, অ্যাম্পলিফায়ার এগুলো জাস্ট বাহাতের খেলা। অপ্যাম্প অনেক সহজ টপিক, অপ্যাম্প নিয়ে কোনো সমস্যা নেই, টেকনিক আছে কিছু, সেই টেকনিকগুলো শিখিয়ে দিলে তোরা অপ্যাম্প পেরে যাবি। বা ডায়োড ট্রানজিস্টার যদি আন্ডার কন্ট্রোল হয়, আমি আরও কিছু অঙ্ক করাবো, আমি দরকার হলে আরও কিছু জিনিসপত্র করাবো, করিয়ে যেদিন দেখবো তোদের ডায়োড ট্রানজিস্টার পুরোপুরি আন্ডার কন্ট্রোল, আমি তখন তোর অসিলেটর, অ্যাম্পলিফায়ার পড়াতে শুরু করবো।